গজরাজ আসছে, তিয়ানের দিকে আসছে। তিয়ান হাতিকে টাটা কর। তিয়ান নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি আলিপুর জুয়ের উদ্দেশ্যে, যাচ্ছি ওখানে দেখতে। এর আগে একবার গেছিলাম আমি আর তিয়ান, তবে তিয়ানের সেটা মনে থাকার কথা নয়। তিয়ান তখন খুব ছোট ছিল, তখনও আদো আদোভাবে কথা বলতো, আর এখন তো ওর মুখ দিয়ে শুধু ফুলঝড়ি ফোটে। তো যাই হোক, আমরা মেট্রোতে উঠেছি দমদম থেকে। এবারে এখান থেকে নেতাজি ভবন নামবো। এবার নেমে গতবার যেমন করে গেছিলাম, নেতাজি ভবন নেমে ওখান থেকে ক্যাব বুক করে চলে গেছিলাম। তো দেখি ওখানে যদি অন্য কিছু পাওয়া না যায় তো ওখান থেকে ক্যাব বুক করে নেবো। আজকে এত সকালে বেরিয়েছি, কিন্তু মেট্রোতে দেখছি বেশ ফাঁকা ফাঁকা আছে। সচরাচর এত সকাল সকাল কিন্তু মেট্রোটা এরকম ফাঁকা থাকে না, আজকেই দেখছি একটু অন্যরকম। তো আমরা নেতাজি ভবন নেমে গেছি, নেমে গিয়ে দাঁড়িয়ে আছি একটা জায়গায়। তো এবার ক্যাবের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। 7319। আমরা আগে চিড়িয়াখানায় গেলাম না, আগে অ্যাকোরিয়ামে ঢুকছি। ভাবলাম যে চিড়িয়াখানায় পরে যাবো, যাত্রী সাথী অ্যাপে আমরা অনলাইনে টিকিট কেটে এবার ঢুকে পড়েছি। আগে অ্যাকোরিয়ামে দেখতে এসেছি, এটা নতুন দেখছি, আগে দেখিনি। তো অ্যাকোরিয়ামটা অন্য কিছু ভেবেছিলাম, এখন দেখছি এই যে এমনি। হ্যাঁ, আমরা ভেবেছিলাম অন্যরকম, কিন্তু এই যে এরকম টাইপের ছোট 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 অ্যাকোরিয়ামের মধ্যে মাছ। এগুলো আমি ভেবেছিলাম বড়, ঠিক আছে নাকি মনে হচ্ছে। এরকম বেকার, এটার জন্য 20 টাকা নষ্ট করলাম। এই যে এখানে এই জায়গা নড়ছে, ওটা মরে গেছে। তিয়ান এদিকে, 1 কিলো 1.5 কিলো। না না 1 কিলো না, 5-6 কিলো হবে। এটা কি মাছ? ঘুরে ঘুরে এই যে অ্যাকোরিয়ামগুলো দেখবো, তার জন্য 20 টাকা করে নিল সবার, তাই না রে? 20 টাকা করে নিল, আর তিয়ানের 10 টাকা। জুতে যাওয়ার টিকিট আর এই টিকিটটা একসাথেই কেটে নিলাম। নিয়ে এখন চলুন তাহলে বেরোনো যাক এখান থেকে, আর ভালো লাগছে না দেখতে, বেরিয়ে এখন জুতে যাই। ব্যাস আমরা চলে এলাম জুয়ের সামনে। আজকে এত 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 ভিড় হয়েছিল যে কল্পনা করার অতীত। বাপরে বাপ, ভাগ্যিস আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তাছাড়া এই বাঁ সাইডে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিতে হয়। টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। আমরা যেহেতু আগে কেটে নিয়েছি, তাই জন্য আমাদেরকে আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হলো না। এক একজনের 50 টাকা করে নিয়েছে আমাদের টিকিট, আর তিয়ানের নিয়েছে 20 টাকা। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক। ঠিক ঠিক করছে, ওই যে বললাম না আমার বান্ধবীটা বলেছিল, তাই না? কি অবস্থা? এত ভিড়, বাপ! এই যে সবাই এখানে পিকনিক করতে শুরু করে দিয়েছে। আমরা বসবো, আমরা বাড়ি থেকে চাদর এনেছি, এবার চাদর নিয়ে বসে খাবার দাবারও এনেছি। এই যে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে এসেছি, আর কিছু কিনতে হবে না। এখানে এবার বসে খাওয়া দাওয়া করে নিব, তাই না বাবু? হ্যাঁ, ও খেলবে। কোথায় বসি কাকিমা? একটা ছায়া দেখে চলুন কোথাও বসা যাক। আমরা যেখানে বসবো ভাবছিলাম, তো তার পাশেই দেখলাম ফুডকোর্ট, আর ফুডকোর্টটা তো খুব ভিড় ছিল। তো আমরা যেতেই দেখলাম যে কিছুটা ফাঁকা হতে শুরু করলো। তো কাকিমা বললো আগে চল খেয়ে নিই কিছু ফুডকোর্ট থেকে, তারপরে আমরা ওখানে গিয়ে বসে বাড়ি থেকে যা যা এনেছি ওগুলো একটু করে খাবো, আর একটু করে ঘুরে ঘুরে দেখবো। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম টেস্ট করার জন্য। ওখানে অন্যান্য কোনো জিনিস ছিল না তেমনভাবে, সব শেষ। এত ভিড় হয়েছিল, এত সকাল সকালই সব শেষ হয়ে গেছে। তো তাও ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। এবার আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরবো। গজরাজ আসছে, তিয়ানের দিকে আসছে। তিয়ান তোর দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, মাও তো থাকতো তার সাথে। প্রথমে চলে এসেছি হাতির খাঁচার সামনে। গতবার এসেছিলাম যখন, তখন অনেকগুলো হাতি ছিল। তো এবার দেখছি যে দুটো হাতি শুধু দেখা যাচ্ছে, আর এত ভিড়, বাপরে বাপ! হাতির খাঁচার সামনেই এই অবস্থা, পুরো ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে ভেতরে। এই অবস্থা পড়েছে আজকে।
লাইন এদিক তাকা, কি করছে লাইনটা? কি তাদের চুল নেই? যেহেতু ও দূর থেকে ওই সিংহীটাকে দেখছে, সিংহটা হয়তো ভেতরে কোথাও আছে, তাই জন্য ওর মনে হচ্ছে এটা লায়ন, কিন্তু লায়নের চুল নেই, মানে কেশরগুলো নেই যে, সেটার কথা বলছে। এরপরে টাইগার আছে, তারপরে জিরাফ আছে, সব আছে। চলো এতক্ষণে কেবল এইবার পিককে এসছি তিয়ান, পিকক পিকক ওইদিকে, এই যে এটা হোয়াইট কালার, ওটা পিককের কালার, দেখো পিকক পিহে না হোয়াইটটা। এখানে দেখলাম প্রতিটা খাঁচার সামনে যে সমস্ত প্রাণীর দায়িত্ব যারা যারা নিয়েছে তাদের ছবি সহ সেই প্রাণীর ছবিটা দেয়া আছে। আর মানে কত তারিখ থেকে কত তারিখ অবধি, মোটামুটি 1 বছরের একটা ওদের ইয়ে থাকে, কন্ট্রাক্ট থাকে, সেই 1 বছরে ওই প্রাণীটার সমস্ত দায়িত্ব হচ্ছে সেই মানুষটার হবে। আগামী 1 বছরের জন্য দায়িত্বটা আপনি আমি সবাই নিতে পারি, তবে তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে কথা বলে তারপরে নিতে হবে। হ্যাঁ, এবার আমরা হিপো দেখতে যাচ্ছি। হিপো আছে, আছে হিপো আছে, চল এবার দেখবো, হিপোর কাছে যাচ্ছি। হিপো জলের মধ্যে কি করছে রে তিয়ান? জলের মধ্যে ও বউ, হিপো জলের মধ্যে কি করছে? সাঁতার কাটছে, সাঁতার কাটছে, চান করছে। এখন দুপুরবেলা না, জলের মধ্যেই থাকে আর ওর এইটুকু এরিয়া জলের মধ্যে ঘুমাচ্ছে। হ্যাঁ কি জলের মধ্যে ঘুমাচ্ছে? জলের মধ্যে ঘুমায় আবার? চল নামো। আচ্ছা ঠিক আছে, চলো নামো। হিপো একটাই আছে, দেখা হয়ে গেল। চলো এবার বলো চলো। হিপো এমু পাখি, এটা কি পাখি? আসছে দেখ, এমু পাখি আসছে। অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি, এবারে লস্যির দোকান থেকে ভাবছি না একটু লস্যি খাওয়া যাক। তো লস্যি 3টা নিয়ে নিলাম, একটা আমি, একটা জয়না আর একটা কাকিমার জন্য। তো তিয়ানকে তো এসব দেওয়া যাবে না, এটা ঠান্ডা, এখন ঠান্ডার সময় ওরা গলা টলা আবার ব্যথা হবে, তো তাই জন্য ভাবছি যে ওকে কিছু একটা দেয়া যাক। দেখি চকলেট আছে, কিন্তু চকলেট খেতে চাইছে না, ও আইসক্রিম খাবো, আইসক্রিম ধরে আছে, আইসক্রিম খাবে। পাপাকে দেখিয়ে দে, পাপা আমি কিন্তু খাচ্ছি না, আমি শুধু পাপড় খাচ্ছি, দেখা। হ্যাঁ আমি শুধু এটা খাচ্ছি, পাপা পাপড় খাচ্ছে, দেখে নাও, তাই না? তিয়ানের একটুতেই ভীষণ ঠান্ডা লাগে, তাই জন্য ওর বাবা মানে ওই ঠান্ডা জাতীয় কোনো জিনিস ওকে দিতে চায় না, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কোনো জুস, সেগুলো দিতে চায় না। আর ওগুলো খেলেই ওর পাপা বারণ করে। তা আজ যখন আইসক্রিম খেতে চাইছিল, তো আমি বললাম পাপা কিন্তু বকবে, তখন বলছে না না, তাহলে আমি আইসক্রিম খাবো না, শুধু আমাকে নিচের পাঁপড়টা দাও। তো ওকে পাঁপড়টা হাতে ধরিয়ে দিয়েছি। আমি আসার আগে বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলাম যে ইয়েতে ভিড় আছে কিনা, বললো প্রচন্ড ভিড়, তাও এসছি, কিন্তু এখানে দেখছি প্রচন্ড ভিড়, মানে সত্যি তাই। এতদিন পর আজকে 4 তারিখ না জয়না? হ্যাঁ আজকে 4 তারিখ, তাতে এত ভিড়। জয়নার জন্য দেরিতে এলাম, আরো আগে আসলে আরো ভিড় পেতাম, আরো ভিড় পেতাম। 4 তারিখে এত ভিড়, তাহলে ওই ছুটির মাসটায় কেমন ভিড়, ছুটির যে উইকটা 25 থেকে 2 তারিখ অবধি, 25 থেকে 2 তারিখ অবধি আবার ভিড় হবে ভ্যালেন্টাইন্স উইকে। হ্যাঁ ঠিক, তখন এত ইয়ে থাকবে না, মানে শুধু কাপলদের ভিড় হবে তখন। বাপরে সামনেটা দেখ, বাপরে বাপ এত ভিড়, এই যে ভিড় কেমন, ওইখানে বাঘ আছে, সেই বাঘের সামনে
বাপরে প্রচন্ড ভিড়। বাঘ দেখেছিস? বল বল। না ওটা নেয় না। জয়নার বোতল চ্যাপটা হয়ে গেছে। কাকিমা যায়নি। চলো চলো চলো। কাকিমা যায়নি, এত ভিড় ভয়ের চোটে কাকিমা আর যায়নি। অন্যান্য প্রাণীদের খাঁচার সামনে তো ভিড় আছেই, তবে বাঘের খাঁচার সামনে এত ভিড় আমরা ঢুকতেই পারিনি। তিয়ানকে নিয়ে কোনো রকমে একটু গিয়ে দাঁড়ালাম, তখন দেখি বাঘটা চলে গেল। রয়্যাল বেঙ্গল টাইগারটা ভালো করে দেখতেই পেলাম না। তো যাই হোক, চলুন এখন একটু বসি, তারপরে আবার ঘুরতে শুরু করব। এখন কি আছে কালার? খুব কষ্টে হোয়াইট কালারের রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে এসে দাঁড়াতে পেরেছি। এবারে ওগুলো সব দেখছি, তিয়ানকেও দেখাচ্ছি যে দেখ এটা হোয়াইট কালারের টাইগার। ও বলছে না, ওই টাইগার, ইয়েলো টাইগার আর হোয়াইট টাইগার সেম, শুধুমাত্র যখন রোদ্দুর পড়ে বাঘের গায়ে তখন সেটা ইয়েলো কালার হয়ে যায়, আর তাছাড়া নাকি সবসময় বাঘ সাদা কালারই থাকে। কোথা থেকে এসব শুনেছে কে জানে। যতবার আমি বলছি না রে বাবা ওই ইয়েলো কালারের বাঘটা আলাদা আর এই হোয়াইটটা আলাদা, ততবার বলছে না হবে না, সেম সেম, দুটাই সেম। এখন খাবে, ও খাবে, খিদে পেয়েছে। তিয়ান যেতে পারলি না? এত ভিড়, তিয়ান যেতেই পারলো না। এই যে এখানে জাগুয়ার দেখাচ্ছে। জাগুয়ারটা দেখতে পেলি না? হ্যাঁ যাবো যাবো, চল দাঁড়া। ভিড় পারলো না, ভিড় পারলো না, যেতেই পারলো না। কি ভিড়, আমরা দৌড়ে চলে এলাম, পারলাম না। জাগুয়ারের খাঁচার সামনে এত ভিড় ছিল যে আমরা ঢুকতেই পারছিলাম না, আমি আর তিয়ান। তো কাকিমার জয়না ঘুরে এলো, এবার এসে বলছে খুব ভালো, একদম সামনে থেকে দেখা যাচ্ছে, যা তোরা তুই এখানে দাঁড়া, তিয়ান যাক। তো তিয়ানের সঙ্গে জয়নাকে পাঠিয়ে দিয়েছি। মহাশয় কেমন এদিক ওদিক হাঁটছে দেখুন। একটু ফাঁকা পেয়ে ঢুকে গেছিলাম, ভাবলাম যে একটু দেখেই আসি। সবাই বলছিল একদম কাছ থেকে দেখা যাচ্ছে, তো সত্যি তাই। বাপরে বাপ, প্রচণ্ড রেগে আছে, আর ওদের মনে হয় খিদেও পেয়েছে। দেখুন পেটটা একদম ঢুকে আছে। দেখলি দেখলি তিয়ান, দেখলে কেমন করছে, এরম করছে, কি সুন্দর না? সামনে দেখতে পেয়েছি। হ্যাঁ ওকে ধরি, ওকে এরম করছে। ওকে ঢুকিয়ে দিয়েছিলাম। এখন তাও কাকিমা ভিড় কমে গেছে। হ্যাঁ কোকোডাইল অনেকগুলো আছে। চুপ করে আছে না কোকোডাইল গুলো। তিয়ান কটা দেখলি, কটা কোকোডাইল, কটা? কটা? 6টা। হ্যাঁ চলো স্নেকের বাড়ি যাই, এবার স্নেক দেখি। আমরা কোথায় ঢুকছি? সাপের বাড়ি। সাপের বাড়িতে ঢুকছি, বলো সাপের বাড়ি। সাপের বাড়ি দেখবো, প্রচুর সাপ। বাবা এটা তো সবচেয়ে বেশি ভিড়। রেপটাইল হাউসের সামনে এত ভিড়, বাপরে বাপ। আমরা লাইন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে কখন আমাদের লাইনটা এগোবে আর আমরা গিয়ে গিয়ে একটু একটু করে দেখব। আবার এই লাইনে যদি না দাঁড়ান তাহলে আপনি দূর থেকে দেখতে পারবেন না, এত ভিড় যে দেখাই মুশকিল। সেই জন্য এই লাইনে দাঁড়িয়ে কাছে থেকে দেখতে পারবো, লাইনে তাই ধরে দাঁড়িয়ে আছি।
বেশিরভাগ সাপের খাঁচাগুলোই ফাঁকা দেখলাম, আর দু একটাতে শুধু সাপ আছে। ওই যে দেখুন জলের মধ্যে এখানে সাপ আছে, এটা অ্যানাকন্ডা দেখছি, বেশ মোটা। এখানে একটা আছে, আর ওই যে পেছন দিকে দেখুন জুম করে দেখাচ্ছি, এই যে এটা একটা। দুজনে শুয়ে আছে, শীত ঘুম দিয়েছে মনে হয়। এই যে ওই দিকের বিয়ারটা আছে গো, আমি তো দেখতে পাচ্ছি না। চলো এবার টাটা। নাক দেখা টিয়ানের। আর কিছু আছে? আর ভালো লাগছে না, চলো চলো টিয়ান, আর কিছু নেই, এবার বাড়ি চলে যাওয়া যায়। জেব্রা কিন্তু দেখলাম না, না জেব্রা নেই। এই যে চলে এসেছি জেব্রা বাবাজির কাছে। জেব্রাটাকে দেখতেই হবে। আমি অনেকক্ষণ থেকে ভাবছি, সব কিছু দেখলাম, জেব্রাটা দেখলাম না। আর জিরাফটার ওই দিকটা যেতে নিলাম, তো ওখানটা দেখছি রাস্তাটা বন্ধ আছে, রাস্তার কিছু কাজ চলছে, তো তাই জন্য জিরাফটাও দেখা হয়। কি খায় না? তুই ওগুলোকে জেব্রাকে দিবি? তাহলে জেব্রা কি খায়? ঘাস খায়। এখানে কেমন একটা গন্ধ না কাকিমা? এখানে কেমন একটা গন্ধ ইয়ের। জেব্রা জেব্রা, চলো চলো এবার। বাইরের দিকে বেরিয়ে আসার পথে রাস্তার এক সাইডে এই গাছটা দেখলাম, কি সুন্দর লাগছে দেখতে। মানে দেখার সঙ্গে সঙ্গে আমি ভাবছি না, একটু ভিডিও তো করতেই হবে আমাকে। কি ভালো লাগছে দেখতে, দেখুন কি সুন্দর ঝুলে আছে ফুলগুলো। আর অনেক বেলাও হয়ে গেল, মানে বেলা ইন দ্য সেন্স এখন বিকেল হয়ে গেছে, আমরা সেই সকালবেলা এসেছি, তো সব কিছু দেখা হয়ে গেছে। এবারে চলুন, এবারে একটু এখানটা সামনের দিকটা ঘুরে এবারে বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে হয় আর্টিফিশিয়াল ঘাস। ঠিক আছে চলুন এখন এখান থেকে বেরোনো যাক। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা।